বাংলাদেশের বেস্ট 11 এশিয়া কাপ 2025-এ কেমন হবে সেটা বিশ্লেষণ করে খুঁজে বের করার চেষ্টা করব। দুইটি জায়গায় আপনাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু এশিয়া কাপ 2025-এ বাংলাদেশের বেস্ট 11 এমনটাই হবে, আপনারা মিলিয়ে দেখতে পারেন। 1 নাম্বার তানজিদ হাসান তামিম, বাংলাদেশের নির্ভরযোগ্য একজন ওপেনার। তার বিকল্প কোনো ওপেনার বাংলাদেশে নেই, তাই তানজিদ হাসান তামিম বেস্ট 11-এ খেলবে এটা নিশ্চিত। তিনি আন্তর্জাতিক টি-20 খেলেছে, 29টি রান করেছে, 655, এভারেজ 25.19, স্ট্রাইক রান রেট 128.94। অসাধারণ দুর্দান্ত একজন ব্যাটার। নাম্বার 2 ইমন। ইমনও বাংলাদেশের নির্ভরযোগ্য একজন ওপেনার। তার বিকল্প কোনো ওপেনার বাংলাদেশে নেই। তিনি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রান রেট রয়েছে 134.67। অসাধারণ দুর্দান্ত একজন ব্যাটার। ইমন আন্তর্জাতিক টি-20 খেলেছে, 17টি রান করেছে, 373, এভারেজ 23.31 এবং স্ট্রাইক রান রেট 134.67। অসাধারণ দুর্দান্ত। তাই ইমন এবং তামিম বাংলাদেশের বেস্ট 11-এ খেলবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। 3 নাম্বার লিটন কুমার দাস। লিটন কুমার দাস বাংলাদেশের ক্যাপ্টেন। তাকে বাদ দিয়ে 11 তৈরি করা সম্ভব নয়। তিনিও বেস্ট 11-এ খেলবে এটা নিশ্চিত। তিনি আন্তর্জাতিক টি-20 খেলেছে, 160টি রান করেছে, 2293, এভারেজ 22.48 এবং স্ট্রাইক রান রেট 125.03। তিনিও মোটামুটি ভালো একজন ব্যাটার, কিন্তু তার এভারেজ এবং স্ট্রাইক রান রেট খুব বেশি নয়। তারপরেও তিনি বাংলাদেশের ক্যাপ্টেন, এই হিসাবে তিনি একাদশে খেলবে এটা নিঃসন্দেহে। নাম্বার 4 তৌহিদ হৃদয়। দেখেন, তৌহিদ হৃদয় আন্তর্জাতিক টি-20 খেলেছে, 43টি রান করেছে, 900, এভারেজ 26.47 এবং স্ট্রাইক রান রেট 125.18। মোটামুটি তৌহিদ হৃদয় ভালোই খেলে টি-20-তে, কিন্তু বর্তমানে তার ফর্ম ভালো নয়। তাই তৌহিদ হৃদয় একাদশে খেলবে, কিন্তু যদি তৌহিদ হৃদয় প্রথম ম্যাচটি খারাপ খেলে, সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে আফিফ হাসান খেলতে পারে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নাম্বার 4-এ তাহলে খেলবে তৌহিদ হৃদয়, এটা বলা যায়। নাম্বার 5 শামীম হোসেন পাটোয়ারি। দেখেন, শামীম হোসেন পাটোয়ারি আন্তর্জাতিক টি-20 খেলেছে, 34টি রান করেছে, 426, এভারেজ 19.36 এবং স্ট্রাইক রান রেট 124.71। মোটামুটি ভালো ব্যাটার, কিন্তু তিনি মাঝে মাঝে রান করতে পারে না, আবার মাঝে মাঝে অসাধারণ দুর্দান্ত খেলে। বর্তমানে তিনি অসাধারণ ফর্মে রয়েছে। তাই এশিয়া কাপ 2025-এ বেস্ট একাদশে থাকবে শামীম হোসেন পাটোয়ারি, এটা বলা যায়। নাম্বার 6 জাকের আলী। দেখেন, জাকের আলী 33টি ম্যাচ খেলেছে, রান করেছে 571 এবং তার এভারেজ 27.19, স্ট্রাইক রান রেট 126.33। তিনিও ভালো মানের একজন ফিনিশার এবং দ্রুত রান তুলতে পারে। তাই তিনি বাংলাদেশের বেস্ট 11-এ খেলবে, এটা নিঃসন্দেহে বলা যায়।
নাম্বার 7 রিশাদ হুসেইন। দেখেন রিশাদ হুসেইন একজন স্পিন অলরাউন্ডার। তিনি দুবাইয়ের মাটিতে কার্যকারী হবে ব্যাটিং এবং বোলিংয়ে, তাই রিশাদ হুসেইন একাদশে থাকবে এটা নিঃসন্দেহে বলা যায়। নাম্বার 8 দেখেন নাম্বার 8-এ দ্বিতীয় স্পিনার হিসাবে কে খেলবে সেটা নিয়ে আপনাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার মনে হয় শেখ মেহেদী এখানে নাসুম আহমেদের চাইতে কিছুটা হলেও এগিয়ে রয়েছে, বিশেষ করে টি-20 ফরম্যাটে। আমার মনে হয় নাম্বার 8-এ খেলবে শেখ মেহেদী হাসান। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 9 মুস্তাফিজুর রহমান। দেখেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের অসাধারণ দুর্দান্ত একজন বোলার। তিনি বিশ্বকে কাঁপানোর মতো একজন বোলার। তার বিপক্ষে ব্যাটিং করা খুবই কষ্টসাধ্য। তিনি আন্তর্জাতিক টি-20 খেলেছে 111টি, তার মধ্যে উইকেট পেয়েছে 139টি, ওভার প্রতি রান দিয়েছে 7.34। তিনি কতটা ভয়ঙ্কর, কতটা দুর্দান্ত বোলার সেটা এই বিশ্লেষণ থেকে বোঝা যায়, তাই তিনি একাদশে থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। নাম্বার 10 তাসকিন আহমেদ। নাম্বার 11-য় খেলবে এ নিয়ে আপনাদের দ্বিমত থাকতে পারে এবং দ্বিমত থাকার মতো একটি বিষয়। নাম্বার 11-য় খেলবে তৃতীয় পেস বোলার। তৃতীয় পেস বোলার হিসাবে কে খেলবে, তানজিদ হাসান সাকিব নাকি শরীফুল, এ নিয়ে আপনাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু টি-20-তে শরীফুলের চাইতে তানজিদ হাসান সাকিব বেটার বোলার, তাই আমার মনে হয় নাম্বার 11-য় খেলবে তানজিদ হাসান সাকিব। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় বাংলাদেশের বেস্ট 11 এমনই হবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথায় কোথায় পরিবর্তন হতে পারে বা একাদশ এমনই হবে কিনা সেটাও জানাবেন। কেমন?